ঢাকা আবাহনী থেকে জাতীয় দলের প্রাইমারি স্কোয়াডে ডাক পেয়েছেন তিনজন ফুটবলার। এরা হলেন ইয়াসিন খান, হাসান মুরাদ এবং শাকিল। এর মাঝে জাতীয় দলে শাকিলের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই জঘন্য, তাকে মূল দলে রাখার কোনো যৌক্তিকতা নেই। তবে ইয়াসিন খান এবং হাসান মুরাদ দুজনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। আজকের ভিডিওতে আমরা এই দুজনকে নিয়ে আলোচনা করব। ইয়াসিন খানের কথা শুনলেই সবার আগে মাথায় আসে 2019 সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে ড্র করা ম্যাচের কথা। সেই ম্যাচে ইয়াসিন মাথায় চোট পেয়েছিলেন, তবে সেটাকে তিনি পাত্তাই দিলেন না। মাথায় নামমাত্র ব্যান্ডেজ লাগিয়ে নেমে পড়লেন মাঠে। সেদিন জাতীয় দলের প্রতি তার ডেডিকেশন জয় করে নিয়েছিল সমর্থকদের হৃদয়। ইয়াসিন খান সেই দিন তরুণ রিয়াদুল হাসান রাফিকে সঙ্গে নিয়ে যে লড়াইটা করেছেন সেটা এখনো চোখে ভাসে। যে সুনীল ছেত্রীকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পেত বাংলাদেশ, তাকে আটকে দিয়েছিলেন ইয়াসিন খান। সাথে জামাল ভিও দিয়েছিলেন সেরাটা। জামাল ইয়াসিনের কাছে বারবার আটকে গেছেন সুনীল ছেত্রী। সাদুদ্দিন গোল করে বনে গিয়েছিলেন নায়ক, তবে পার্শ্বনায়ক তো সেদিন ছিলেন ইয়াসিন খান। এরপর সেই ইয়াসিন খান একটা লম্বা সময়ের জন্য ছিলেন জাতীয় দলের বাহিরে। গত মৌসুমে তিনি খেলেছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। ভালো পারফর্ম করলেও কেন যেন হাবিয়ার কাবরেরার নজরে আসেননি তিনি। তবে এই মৌসুমে অবশেষে হাবিয়ার কাবরেরার নজর কাটতে সক্ষম হয়েছেন এই ফুটবলার। ঢাকা আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ফিরেছেন জাতীয় দলে। এই মৌসুমে ঢাকা আবাহনীর ডিফেন্সের সেরা পারফর্মার তিনি। এই মৌসুমে আবাহনীর হয়ে তিনি খেলেছেন 11 ম্যাচ, করেছেন 2 গোল। সব ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আবারও ফিরেছেন জাতীয় দলে। এই ফুটবলারের অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের হয়ে 32টি ম্যাচ খেলার। জোড়া গোল রয়েছে ভুটানের বিরুদ্ধে। আশা করি ভারতের বিরুদ্ধে শুরুর একাদশে দেখা যাবে তাকে। অন্যদিকে তরুণ হাসান মুরাদ আবাহনীর হয়ে এই মৌসুমে খেলেছেন 7টি ম্যাচ এবং করেছেন 1টি গোল। 6 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচে ফয়সাল আহমেদ ফাহিমকে রেখেছিলেন বোতলবন্দি করে। বাকি ম্যাচেও করেছেন সন্তোষজনক পারফরমেন্স। সেন্টার ব্যাকের পাশাপাশি খেলেছেন রাইট ব্যাক পজিশনে। হাসান মুরাদ মূলত আলোচনায় এসেছিলেন এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে। সেই আসরে তিনি 3 ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের হয়ে। ভারত, চীনের বিরুদ্ধে ভালো পারফর্ম করলেও দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করেছিলেন মিয়ানমারের বিরুদ্ধে। তবে সেই আসরে শক্তিশালী চীনের বিরুদ্ধে ড্র করা ম্যাচে খেলেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে, জানান দিয়েছেন নিজের যোগ্যতার কথা। এরপর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়া এবং মালদ্বীপের সাথে। আশা করি সামনে আরও গেম টাইম পাবেন এই ফুটবলার। তপু বর্মন, তারেক কাজী, ইয়াসিন, মেহেদীদের ভিড়ে শুরুর একাদশে হাসান মুরাদের জায়গা পাওয়াটা মুশকিল। তবে আশা করি বদলি কিংবা ব্যাকআপ হিসাবে তিনি থাকবেন দলের সঙ্গে। হাসান মুরাদ এবং ইয়াসিন খান সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং পরবর্তী ভিডিও কী বিষয় চান সেটাও জানাতে ভুলবেন না।